আচ্ছা বেশ, চুপ করো। আচ্ছা কথা বলো না, ঠিক আছে। কোথায় ছিলাম? স্কেলেটন সিস্টেম মানে কি? কঙ্কাল তন্ত্র। তো কঙ্কাল তন্ত্রকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে এক্সো স্কেলেটন সিস্টেম আর একটা হচ্ছে কি ইন্ডো স্কেলেটন সিস্টেম। এক্সো মানে হচ্ছে যে সমস্ত প্রাণীদের কঙ্কালটা বাইরে থাকে, সেই সমস্ত প্রাণীদের যে কঙ্কাল প্রণালী, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে এক্সো স্কেলেটন সিস্টেম, অর্থাৎ হচ্ছে বহি কঙ্কাল তন্ত্র আমরা বলতে পারি। উদাহরণ কি কি বলেছিলাম? যে বিভিন্ন যে পতঙ্গ আর কি, বিভিন্ন পতঙ্গ। কি হলো সুপ্রিয়ার? কোনো মশা নাকি? হ্যাঁ। তো বিভিন্ন যে পতঙ্গ আর কি এবং শামুক, এদের যে কঙ্কাল তন্ত্রটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বহি কঙ্কাল তন্ত্র, মানে এদের কঙ্কালটা বাইরের দিকে থাকে, ভিতরের দিকে থাকে না। আর ইন্ডোস্কেলেটন সিস্টেমের মধ্যে কারা কারা থাকবে? যেমন মানুষ, গরু, ছাগল, চিকেন, মাটন, এগুলো সব হচ্ছে ইন্ডোস্কেলেটন সিস্টেমের মধ্যে পড়ে আর কি। এবার এদের মধ্যে গরু ছাগলের কঙ্কাল তন্ত্র তো আমরা পড়বো না আর কি, আমরা পড়বো হচ্ছে মানুষের কঙ্কাল তন্ত্র, হিউম্যান স্কেলেটন সিস্টেম। আর মানুষের কঙ্কাল তন্ত্রের মধ্যে কি কি পড়তে হবে? পড়তে হবে হচ্ছে বোন। বোন মানে কি? যেটাকে আমরা বলছি হাড়, মানে হচ্ছে অস্থি। আর কি পড়তে হবে? পড়তে হবে হচ্ছে কার্টিলেজ। কার্টিলেজ মানে কি? তরুণ অস্থি। কার্টিলেজ মানে হচ্ছে, কার্টিলেজ মানে হচ্ছে তরুণ অস্থি। তরুণ মানে কি? তরুণ মানে হচ্ছে যুবক, তাই না? আর অস্থি মানে কি? হাড়, মানে যুবক হাড় যেগুলো রয়েছে। যুবক হাড় মানে কি? যেগুলো নরম হাড় রয়েছে, যেটা আমরা চিকেন খাওয়ার সময় যে লেগ পিসে যে ওই যে কিচকিচ করে না, ঠিক আছে, ওটাকে আমরা কি বলি? ওটাকে আমরা বলছি তরুণ অস্থি। আরো বিভিন্ন জায়গায় রয়েছে আমাদের, যে কানে যে হাড়টা রয়েছে, নাকে যে হাড়টা রয়েছে, এগুলো এগুলো কোন হাড়? এগুলো হচ্ছে সব এই কার্টিলেজ, মানে হচ্ছে তরুণ অস্থি। এছাড়া আমাদের বিভিন্ন জয়েন্টস পড়তে হবে, বিভিন্ন সন্ধি পড়তে হবে। সেখানে সচল সন্ধি রয়েছে, কিছু কিছু অচল সন্ধি রয়েছে। সচল সন্ধি মানে হচ্ছে যে, মানে সন্ধি মানে হচ্ছে জয়েন্ট, ঠিক আছে। এবার যে জয়েন্ট গুলো মনে করো এই যে করা যাচ্ছে আর কি, এগুলো হচ্ছে সচল, ঠিক আছে। কিন্তু মাথাতে যদি দেখো, মাথাতে এগুলো হচ্ছে সব অচল সন্ধি আর কি। এর ভাগ রয়েছে, সেগুলো সব পড়ানো হবে। আর কি রয়েছে? লিগামেন্ট রয়েছে। আর কি রয়েছে? লিগামেন্ট রয়েছে। লিগামেন্ট কি করে? আমাদের দুটো হাড়কে জয়েন্ট করে। এই যে আমাদের হিউম্যান স্কেলেটন সিস্টেম, এই হিউম্যান স্কেলেটন সিস্টেমের কাজ কি বলো? দীপ কি যেন বলছিলি, বল। একদম। তো এর প্রধান কাজ হচ্ছে কি, শরীরকে একটা আকার প্রদান করা আর কি। কি প্রদান করা? আকার প্রদান করা। আকার প্রদান করা। যেমন মনে করো, আমি তো হিউম্যান আর কি, ঠিক আছে। আমার শরীরেও কি রয়েছে? আমার শরীরেও এইগুলো রয়েছে, বোন, কার্টিলেজ, জয়েন্টস, লিগামেন্ট, এগুলো রয়েছে আর কি। এবার এগুলো যদি না থাকতো, এগুলো যদি না থাকতো, তা মনে করো এখানে মনে করো সেই বোন নেই আর কি, তাহলে এখানে যদি বোন না থাকতো তাহলে এরকম হতো এটা, তাই না? আর এখানে মনে করো বোন নেই আর কি, যেটাকে আমরা আটলাস বলছি, এখানে যদি আটলাসটা যদি না থাকতো তাহলে এরকম হতো, তাই না? তাহলে এইভাবে যেতে হতো, তাই না? এরকমটা হতো আর কি, ঠিক আছে। এখানে যদি আবার পায়ে যদি আবার না থাকতো আর কি, তাহলে পাটা আবার এরকম হয়ে যেত, এরকম হয়ে যেত, তাই না? একটা আকার প্রদান করবে। এই যে আমাদের হিউম্যান যে স্কেলেটন সিস্টেম রয়েছে, কঙ্কাল তন্ত্র কি করবে? একটা এই পরে এসো, ঠিক আছে, ঠিক আছে, পরে এসো। রিসেন্টলি কি একটা দেখলাম, আমাকে বলছে মাস্টার একটা মেয়ে আছে বিয়ে করবা, তাই বলছে। শোনো, ঠিক আছে, মাস্টার একটা মেয়ে আছে বিয়ে করবা, বলছে তাই তো, ঠিক আছে, এখন তো টানের সময়, ঠিক আছে, পরে আবার বিয়ে হবে না, ঠিক আছে, তো কেমন কি আছে? বলছে কোনো চাপ নাই, ঠিক আছে, মেয়ে একমাত্র আর কি, ঠিক আছে, 1,00,00,000 টাকার সম্পত্তি, ঠিক আছে, কোনো চাপ নাই, কিন্তু আমি মেয়েটাকে দেখিয়ে দিচ্ছি মেয়েটা কেমন আর কি। তো এই আসতে আসলে আমি দেখাবো না, ঠিক আছে। তো বলছে মেয়েটা এরকম, হম, মানে পাটা এরকম, ঠিক আছে, মেয়েটা এরকম আর কি। হম। তো যাই হোক, যদি আমাদের এই বোনগুলো যদি না থাকে আর কি, তাহলে বোনগুলো না থাকলে কি হবে? বোন, কার্টিলেজ, জয়েন্টস, লিগামেন্ট, আমাদের শরীরের একটা আকার থাকবে না, তো আকারটাকে প্রদান করে। নেক্সট কি করে? নেক্সট হচ্ছে আমাদের যে, আমাদের যে কোমল অঙ্গগুলো রয়েছে, কোমল অঙ্গ কোনগুলো? যেমন আমাদের যে হৃদয়, তাই না? আমাদের হৃদয় মানে হচ্ছে হার্ট। আমাদের যে লাংস রয়েছে, ভিতরে কি রয়েছে? লাংস মানে কি? ফুসফুস। আমাদের যে কিডনি রয়েছে, লিভার রয়েছে, এই যে কোমল যে অঙ্গগুলো, সেই কোমল অঙ্গগুলোকে কি করে? রক্ষা করে, তাই না? কোমল অঙ্গগুলোকে কি করে? রক্ষা করে। কোমল অঙ্গগুলোকে কি করে? রক্ষা করে। তাহলে এই যে মনে করো, ঠিক আছে, এখানে এই যে আমরা এইভাবে মারছি তো এটাকে, ঠিক আছে,
এবার এখানে যদি মনে করো রিবস গুলো যদি না থাকতো আর কি, রিবস গুলো যদি না থাকতো হাড়টাকে বের করে নিলাম আর কি, ঠিক আছে, হাড়টাকে যদি বের করে নেওয়া, এবার যদি এবার টোকাও মারি না, ঠিক আছে, হাড় কিন্তু মরে যাবে, তাই না? হার্ট কি হবে? মরে যাবে। মানে হার্টের মানে কোমল অঙ্গগুলো, ঠিক আছে, পেশি দ্বারা গঠিত, তো কোমল অঙ্গ, তো সেগুলোকে রক্ষা করছে কে? বুকের যে রিবস গুলো রয়েছে, সেই বুকের রিবস গুলো রক্ষা করছে আর কি। হার্ট, হার্ট যেটাকে বলে মন, তাই না, যেটাকে বলে দিল, হৃদয়, ঠিক আছে, তাই না? এই এরকম থাকে না? এইটা, ঠিক আছে, মাঝে আবার এরকম থাকে, তাই না? এই অত হাসলে হবে না, চলো যখন হার্ট পড়াবো তখন এঁকে দেবো ছবি, ঠিক আছে। আমাদের যে হার্ট রয়েছে, কিডনি রয়েছে, তারপর তোমার মনে করো লাংস রয়েছে, এগুলোকে রক্ষা করে কে? এগুলো রক্ষা করে হচ্ছে আমাদের বোন। তাহলে আকার প্রদান করা, ঠিক আছে, শরীরকে একটা আকার প্রদান করা, আর হচ্ছে কি রক্ষা করা। আর কি বলেছিলাম? আমাদের যে অস্থি মজ্জা রয়েছে, সেই অস্থি মজ্জায় আমাদের যে ডাব্লিউবিসি আরবিসি রয়েছে, অস্থি মজ্জায় কি কি তৈরি করে? ডাব্লিউবিসি, আরবিসি এগুলোকে তৈরি করে আর কি, তাই না? অস্থি মজ্জায় মানে কি, যেটাকে আমরা মনে করো যে মটনটা খাওয়ার পর যেটা থাকে না, ওইটা মটনে থাকে ওইটা, ঠিক আছে। এবার লেগ পিস যখন নিবা আর কি, যেটা থাকে আর কি, ঠিক আছে, হাতটাকে এবার ধরিয়ে ওইটা, তো এই কাজগুলো এরা প্রদান করে থাকে, ঠিক আছে। এবার আমাদের যদি হিউম্যানের কথা বলি, যদি হিউম্যানের যে স্কেলেটন সিস্টেম, এটাকে দুটো ভাগে ভাগ করছি। হিউম্যানের স্কেলেটন সিস্টেমকে কয় ভাগে ভাগ করছি? দুটো ভাগে আমরা ভাগ করছি। এই আস্তে কথা বলো না। হিউম্যানের যে স্কেলেটন সিস্টেম রয়েছে, এসএস লিখে দিলাম, হিউম্যানের যে স্কেলেটন সিস্টেম রয়েছে এটাকে কি বলছি? দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার, অ্যাপেন্ডিকুলার একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার, আর একটা হচ্ছে তোমার এক্সিয়াল। এক্সিয়াল, ঠিক আছে, একটা হচ্ছে কি অ্যাপেন্ডিকুলার আর একটা হচ্ছে কি এক্সিয়াল। অ্যাপেন্ডিকুলার কোনগুলো? অ্যাপেন্ডিকুলার হচ্ছে আমরা গাছে উঠতে গেলে যে যে বনগুলোর সাহায্যের দরকার হয়, গাছে উঠতে গেলে যে যে বনগুলোর সাহায্যের দরকার হয়, সেগুলোকে আমরা কি বলবো? অ্যাপেন্ডিকুলার আর কি, সেগুলোকে কি বলবো? অ্যাপেন্ডিকুলার। আর এক্সিয়াল হচ্ছে মানে অ্যাক্সেস, মানে কি অ্যাক্সেস মানে হচ্ছে একদম মাঝ বরাবর, আমাদের মাঝ বরাবর মনে করো এখানে 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 এই যে বনগুলো রয়েছে, এগুলোকে কি বলবো? এগুলোকে বলবো হচ্ছে এক্সিয়াল। আর গাছে উঠতে গেলে কি লাগে? এই দুটো হাত লাগবে আর কি, ঠিক আছে, আর এই দুটো পা লাগবে আর কি, তো এই হাত পা এগুলোকে আমরা কি বলবো? এই দুগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাপেন্ডিকুলার। এই অ্যাপেন্ডিকুলার বোন আমাদের টোটাল কতগুলো রয়েছে? অ্যাপেন্ডিকুলার বোন রয়েছে 126টা, আর এই অ্যাক্সিয়াল কতগুলো রয়েছে? অ্যাক্সিয়াল বোন রয়েছে 80টা। আর এই বোন নিয়ে যারা স্টাডি করে, স্টাডিটাকে কি বলা হয় গো? বোন নিয়ে যারা স্টাডি করে তাদেরকে কি বলা হয়? হ্যাঁ, অস্টিওলজি। বোন নিয়ে যারা স্টাডি করে সেটাকে বলা হয় অস্টিওলজি। বোন নিয়ে যারা স্টাডি করে তাদেরকে বলা হয় কি? অস্টিওলজি। আর একটা এখান থেকে মাথায় রাখবা, এই যে বোন রয়েছে, এই বোন আমাদের মানব শরীর টোটাল কতগুলো রয়েছে? টোটাল বোন রয়েছে 206টি। কিন্তু এটা যদি চাইল্ডের ক্ষেত্রে বলে আর কি, মোটামুটি প্রায় 300 প্লাস। অনেক অনেক বই আবার 270 প্লাসও থাকে, অনেক অনেক বই 270 প্লাস, মানে 206 এর চেয়ে বেশি। যত আস্তে আস্তে আমরা বড় হয় তত কি হয় বলতো? বোনগুলো কমতে থাকে বা জোড়া হয়ে যায় বা বাদ চলে যায়, ইত্যাদি ইত্যাদি হয়। তাহলে একজন অ্যাডাল্টের ক্ষেত্রে বোন কতগুলো থাকে? 206টি। আর এই বোন কি দিয়ে তৈরি বলতো? বোন হচ্ছে আমাদের যে হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট। বোন তৈরি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। আর এই যে কার্টিলেজ কি দিয়ে তৈরি? কার্টিলেজ ক্যালসিয়াম ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি। সেই জন্য কি হয় বলতো? মারা যাওয়ার পর আগুনটা ধরে ভালো আর কি, ঠিক আছে, হাড়গুলো পুরো ছাই হয়ে যায় না। কেন পুরো ছাই হয়ে যায়? তার কারণ হচ্ছে আমাদের হাড়ের মধ্যে, কার্টিলেজের মধ্যে কি থাকে? ফসফেট থাকে। আর ডেসলাইও কি থাকে? ডেসলাইয়ে দেখবা ফসফরাস থাকে, যা আগুন ধরাতে আমাদের সাহায্য করে। তাহলে এই ফসফেট কি করে? আগুনটাকে ধরাতে ভালো সাহায্য করে, ঠিক আছে। তাহলে এখানে গল্প যেটা, সেটা হচ্ছে কেউ যদি না পড়ে তাহলে তাকে এরকমটা বলবে না যে সে পাপ করে চলো, কারণ সে ভালো করে খাওয়া দাওয়া করেনি, তার মধ্যে ফসফেট ছিল না, ঠিক আছে, কি ছিল না, মানে কার্টিলেজ ভালো ডেভেলপমেন্ট হয়নি আর কি, ঠিক আছে, কার্টিলেজ ভালো ডেভেলপ হয়নি আর কি, তো সেই জন্য সে ভালো পুড়েনি, ঠিক আছে। এই কি হলো?
আছে 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 আছে, সব আছে, সব আছে, কোনো চাপ নাই, সব আছে। চলো এবারে এই অ্যাপেন্ডিকুলার গুলোকে আমরা দেখি একটা একটা করে, ঠিক আছে? অ্যাপেন্ডিকুলার হাড় আমি বলেছিলাম, দেখো সবার প্রথমে হাড় বলেছিলাম, এটা কি? হাতগুলোকে দেখে আর কি, এই হাড়টার নাম হিউমেরাস, তাই তো? হিউমেরাস, হিউমেরাসের পরে এখানে দুটো হাড় আছে না, এটা হিউমেরাস, ঠিক আছে? এখানে যদি বুড়ো আঙুলের সঙ্গে যে মোটা হাড়টা আছে এটাকে কি বলা হয়? হ্যাঁ, রেডিয়াস। আর এই কুড়ি আঙুলের সঙ্গে যে সরু হাড়টা আছে, আলনা। তাহলে হিউমেরাস, রেডিয়াস, আলনা। হিউমেরাস, রেডিয়াস, মোটা যে হাড়টা আছে, মোটা হাড়টার নাম কি? রেডিয়াস। আর এই কুড়ি আঙুলের সঙ্গে যে সরু হাড়টা আছে সেটাকে আমরা কি বলবো? আলনা। তাহলে হিউমেরাস, রেডিয়াস, আলনা। হিউমেরাস, এই হিউমেরাস, রেডিয়াস, আলনা। হিউমেরাস, রেডিয়াস, আলনা। আর এখানে টোটাল কতগুলো হাড় আছে? 8টা, যেটাকে আমরা কি বলবো? কার্পালস। তাহলে আমরা যদি দেখি হিউমেরাস কয়টা? হিউমেরাস রয়েছে একটা। রেডিয়াস কয়টা? রেডিয়াস হচ্ছে একটা। হিউমেরাস একটা, রেডিয়াস একটা। আলনা কটা? এই আলনা মানে বাড়ির আলনা না, আলনা একটা। আর এখানে ছোট ছোট হাড় আছে এই জায়গাটায়, যেটা আমরা কি বলবো? কার্পালস বলবো। সেগুলোকে আমরা কি বলবো? কার্পালস। কার্পালস কটা আছে? 8টা। কার্পালস কটা? 8টা। এবার এই কার্পালস আর এই যে ফ্যালেঞ্জেস রয়েছে না, এদের মাঝে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, একটা, দুটো, তিনটে, চারটে, আর এখানে একটা, 5টা। পাঁচটা কি রয়েছে? মেটাকার্পালস। তাহলে মেটাকার্পালস কটা রয়েছে? মেটাকার্পালস রয়েছে 5টা। আর ফ্যালেঞ্জাস কটা আছে? ফ্যালেঞ্জাস দেখো একটা, দুটো, তিনটে, এটা একটা, এটা একটা, একটা, তিনটে তো। তাহলে এই আঙুলেও তিনটে, 1 2 3, এই আঙুলেও তিনটে, এই আঙুলেও তিনটে, 3 4 কটা? 12টা। কিন্তু বুড়ো আঙুলে দেখো দুটো, বুড়ো আঙুলে কটা? দুটো। তাহলে 3 4 12, আর এই হচ্ছে 2, টোটাল কত? 14। তাহলে ফ্যালেঞ্জাস কটা? ফ্যালেঞ্জাস হচ্ছে 14টা। তাহলে টোটাল কতগুলো হলো? হিউমেরাস একটা, রেডিয়াস একটা, টোটাল দেখো কটা আছে? 30টা হচ্ছে। তাহলে দুটো হাতে টোটাল কতগুলো হবে? আর 60টা। ঠিক আছে, আরেকবার বলছি, মোটা হাড়টা, এই হাড়টার নাম কি? হিউমেরাস। এটা কি? রেডিয়াস। এটা কি? আলনা। এখানে টোটাল কার্পালস কতগুলো রয়েছে? 8টা কার্পালস রয়েছে, মানে কবজির এই যে এটা কটা আছে? 8টা কার্পালস। তারপর এগুলো কি? 5টা মেটাকার্পালস, ঠিক আছে? আর 14টা কি? ফ্যালেঞ্জাস। 14টা কি? মেটাকার্পালস, ঠিক আছে? 14টা, হ্যাঁ, এই মেটাকার্পালস বলছি, ফ্যালেঞ্জাস। টোটাল কটা? 30টা হলো। একটা, দুটো, তিনটে, 8টা, 5টা, 14টা, সব যোগ করো, 30টা হবে। তাহলে দুই হাতে কয়টা হাড়? দুই হাতে 60টা হয়ে গেল। দুই হাতে 60টা হয়ে গেল। এবার পায়ে চলে আসো, ঠিক আছে? এবার পায়ে যদি আসো, সবার উপরে এই যে হাড়টা রয়েছে এটাকে কি বলা হবে? ফিমার। সবার উপরে এই যে হাড়টা, এটাকে বলা হবে ফিমার। ফিমারের নিচে যদি দেখো এই হাঁটুতে একটা হাড় আছে, সেটাকে কি বলবো আমরা? প্যাটেলা। হাঁটুতে যেটা আছে সেটাকে বলবো প্যাটেলা। আচ্ছা, হাতের ক্ষেত্রে তো হয়ে গেছে, তাই না? 60 খান। হাতের পরে যদি দেখো আমাদের পা, পায়েতে যদি দেখো সবার উপরে হচ্ছে হিউমেরাস, এই সরি ফিমার। সবার উপরে হচ্ছে কি? ফিমার। ফিমার কটা? একটা। তারপরে এই যে হাঁটুতে কটা আছে? একটা, সেটাকে কি বলছি আমরা? প্যাটেলা। প্যাটেলা কটা আছে? প্যাটেলা হচ্ছে একটা। এই প্যাটেলার নিচে যদি দেখো এই সামনের মোটা হাড়টাকে কি বলা হয়? মোটা হাড়টা টিবিয়া। একটা হচ্ছে কি? টিবিয়া। আর একটা হচ্ছে কি? ফিবুলা। টিবিয়া আর একটা হচ্ছে টিবিয়া কটা? একটা। ফিবুলা কটা? একটা, ঠিক আছে? এবার তারপর হাতে আমরা কি দেখেছিলাম? কার্পাস দেখেছিলাম না? কিন্তু এখানে কি রয়েছে? এই যে এই জায়গাটায় টার্সাল রয়েছে। টার্সাল কটা রয়েছে? টার্সাল রয়েছে। টার্সাল কটা রয়েছে? 7টা। টার্সাল কটা রয়েছে? 7টা, ঠিক আছে? কেন 7টা রয়েছে দেখো এখানে আলাদা করে, এই যে প্যাটেলা হেঁটুতে একটা পেয়ে গেছি। হাতের এখানে কিন্তু কোনো হাড় ছিল না, ছিল কি এখানে? এটা হচ্ছে একটা জয়েন্ট, সন্ধি আর কি। তাহলে টার্সাল কটা? 7টা। আর আমরা হাতে যেটা ছিল ওটাকে কি বলে? হাতেরটাকে কি বলা হয়? কার্পালস। কার্পালস কটা ছিল? 8টা। এই কার্পালস 8টা। আর টার্সাল কটা? 7টা। আর মেটাটার্সাল? মেটাটার মেটাটার্সাল কটা? 5টা। মেটাটার্সাল হচ্ছে 5টা, ঠিক আছে? মেটাটার্সাল 5টা মানে হচ্ছে যে এইগুলা, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা আঙুলের না, তো 5টা আঙুলের সঙ্গে 5টা যেটা জোড়া লাগানো আছে এইগুলো, ঠিক আছে? এটাগুলোকে কি বলা হচ্ছে? মেটাটার্সাল। আর এখানে কুচি কুচি যে হাড়গুলো আছে এটাকে বলা হচ্ছে টার্সাল। আর মেটাটার্সাল কটা? 5টা। আর ফ্যালেঞ্জাস এখানে পায়ে কটা? 14টা। তাহলে ফ্যালেঞ্জাস
চ্যালেঞ্জার্স এখানেও কটা, 14টা। তাহলে পায়ে কতগুলো হচ্ছে দেখো তো, পায়েও 30টা, তাহলে দুটো পায়ে কটা, দুটো পায়ে হচ্ছে 60টা। ঠিক আছে, দুটো পায়ে কটা, 60টা। তাহলে হাতে হাতে কতগুলো পেয়েছিলাম, হাতে 60 খানা পেয়ে গেছিলাম, পায়ে কতগুলো পেলাম, 60 খান পেলাম। টোটাল কতগুলো হয়ে গেল, 120টা হয়ে গেল। টোটাল কতগুলো হয়ে গেল, 120টা। বাকি 6টা দেখো, টোটাল তো 126টা থাকবে না, টোটাল কতগুলো থাকবে, 126টা থাকবে। এই যে মাজার উপরে যে হাড়ের উপর আমরা বেস করে বসে থাকি সেটাকে বলা হচ্ছে কি, পেলভিক। সেটাকে কি বলা হচ্ছে, পেলভিক। তাহলে পেলভিক বাঁ দিকে একটা, ডান দিকে একটা, বাঁ দিকে একটা, ডান দিকে একটা। তাহলে পেলভিক কটা, পেলভিক হচ্ছে দুটো। পেলভিক কটা, পেলভিক হচ্ছে দুটো। এখানে মাথায় রাখবা যে ছেলেদের চেয়ে মেয়েদের যে পেলভিক যে হাড় সেটা অনেক বেশি কি হয়, চওড়া হয় আর কি। ঠিক আছে, মোটা হয় এবং চওড়া হয়, ছেলেদের পাতলা বা শুরু হয়। তো পেলভিক, পেলভিক কটা, পেলভিক হচ্ছে দুটো। পেলভিক কটা, পেলভিক হচ্ছে দুটো। তাহলে মাজার যে হাড়টা আর কি, যেটা হচ্ছে কি ফিমারের উপরের যে হাড়টা, এটাকে কি বলা হচ্ছে, পেলভিক। পেলভিক কটা, দুটো। এই যে সামনে যে হাড় দুটো রয়েছে, এই দুটো, এই যে এই দুটো, এটাকে হচ্ছে কেলভিকাল। ঠিক আছে, এই দুটো হাড়কে কি বলা হচ্ছে, কেলভিকাল। কেলভিকাল, কেলভিকাল কটা, কেলভিকাল দুটো। এই যে সামনের এই হাড় দুটোকে কি বলা হচ্ছে, কেলভিকাল। কি বলা হচ্ছে, কেলভিকাল। এই যে এই দুটো, এই দুটো, বুঝতে পারছো তো কোন দুটো, এটা সামনে বেরিয়ে থাকে না সামনের দিকে, এই দুটোকে বলা হচ্ছে কি, কেলভিকাল। হ্যাঁ, সবচেয়ে দুর্বল হাড় আর কি। কেলভিকাল কটা তাহলে, এদিকে একটা এদিকে একটা, কেলভিকাল দুটো। আর তারপরে এই পিছনের দিকে যদি রাখো এই দুটো আর কি, এই দুটোকে কি বলবো, স্ক্যাপুলা। তাহলে স্ক্যাপুলা কটা, তাহলে স্ক্যাপুলা হচ্ছে দুটো। টোটাল কটা, তাহলে এখানে কতগুলো পেয়েছিলাম, 120 আর 6 126টা। অ্যাপেন্ডিকুলার গেল, 126টা অ্যাপেন্ডিকুলার হয়ে গেছে। নেক্সট যদি রাখো অ্যাক্সিয়াল কটা বলেছিলাম, অ্যাক্সিয়াল হচ্ছে 80টা। চলো এই 80টা এবার এগুলো হয়ে গেছে তো। এবার চলো এই অ্যাক্সিয়াল, অ্যাক্সিয়াল যদি দেখো সবার প্রথমে যদি দেখো সেটা হচ্ছে কি, আমাদের যে মেরুদণ্ড রয়েছে আর কি, তাই না, আমাদের কি রয়েছে, মেরুদণ্ড। ইংরেজিতে কি বলা হয়, স্পাইনাল কর্ড নাকি, না না একটা কি একটা বলা হয় না, ভুলে গেছি। হ্যাঁ, আরে মেরুদণ্ডী প্রাণীকে একটা ভার্বিয়াল এরকম একটা কি একটা বলা হয়, যাও ভুলে গেছি, বাদ দাও, আসবে না, বাংলায় লিখবো। চলো মেরুদণ্ডতে কটা পাবো আমরা, মেরুদণ্ডে যদি দেখি একজন অ্যাডাল্টের ক্ষেত্রে, অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে 26 মানে হচ্ছে 26টা। আর একজন যদি দেখো মানে যে চাইল্ড আর কি, চাইল্ডের ক্ষেত্রে কটা থাকবে, 33টা। তো এই 33টা সব মাথায় রাখার দরকার নাই, এরও আর ভাগ আছে, ও দরকার নেই, মাথায় রাখবা। এই যে আমাদের যে ঘাড় রয়েছে না, ঠিক আছে, এই ঘাড়ের সঙ্গে, ঠিক আছে, এই যে ঘাড়ের সঙ্গে, ঘাড় নাকি আমাদের মস্তিষ্কের সঙ্গে এই যে আমাদের যে এটা রয়েছে না মেরুদণ্ড, সবার উপরের যে হাড়টা সেটাকে কি বলা হয়, মনে করো এটা তো মেরুদণ্ড, মেরুদণ্ড আর কি। এই মেরুদণ্ডের মাঝ দিয়ে সব স্পাইনাল কর্ড গুলো গেছে, মেরুদণ্ডের মাঝ দিয়ে স্পাইনাল কর্ড যে তারগুলো আছে না, সেই তারগুলো গেছে। তো সবার উপরে যে মেরুদণ্ডের যে হাড়টা রয়েছে সেটাকে কি বলা হয়, অ্যাটলাস। সেটাকে কি বলা হচ্ছে, অ্যাটলাস। তাহলে মেরুদণ্ডে কতগুলো পেলাম, মেরুদণ্ডে হচ্ছে 26টা, এর ভাগে আমি যাচ্ছি না। মেরুদণ্ডের পর হচ্ছে আমাদের এই যে বুকের হাড়গুলোকে কি বলা হয়, রিবস। বুকের হাড়গুলোকে কি বলা হচ্ছে, রিবস। রিবস যদি দেখো, রিবস হচ্ছে 12 জোড়া। রিবস কত জোড়া, 12 জোড়া। রিবস হচ্ছে কি 12 জোড়া, রিবস হচ্ছে 12 জোড়া। রিবস কত জোড়া, রিবস হচ্ছে 12 জোড়া। মানে এই যে মেরুদণ্ড রয়েছে না, এই মেরুদণ্ড থেকে সামনের দিকে এসেছে, মেরুদণ্ড থেকে কোথায় এসেছে, সামনের দিকে। এবার সামনের দিকে আসার মানে টোটাল 12 জোড়া এসেছে আর কি, তার মধ্যে দুটো আবার আসেনি, দুটো কিন্তু এত দূর এসে থেকে গিয়েছে। ঠিক আছে, দুটো কিন্তু জয়েন হয়নি। আর যে জায়গায় জয়েন হয়েছে সেটাকে কি বলছি আমরা, স্টার নাম। সেটাকে আমরা কি বলছি, স্টার নাম। স্টার নাম কটা, স্টার নাম হচ্ছে একটা। ঠিক আছে, স্টার নাম কটা, স্টার নাম হচ্ছে একটা। তাহলে দেখো মেরুদণ্ডে কটা পেয়েছি, 26টা। আর ঠিক আছে, মেরুদণ্ডে 26টা, রিবস কটা আছে, 12 জোড়া। ঠিক আছে, আর এই রিবস গুলো এসে কোথায় এসে জয়েন করছে, মানে এখানে যে পাত্তিটা লাগানো আছে, ঠিক আছে না, তো এইভাবে এরকম হয়ে যাবে, তাই না, তোমার যাবে দিল বাইরে চলে আসছে আর কি, তাই না। তো দিলকে কে আটকে দিয়েছে, স্টার নাম। দিলকে কে আটকে আছে, স্টার নাম। স্টার নাম কটা, একটা। তাহলে 26টা, 12টা একটা, 26 আর 12 কটা, এই 12 জোড়া, 12 জোড়া মানে টোটাল কটা, 24টা। 12 জোড়া মানে কটা, 24টা। তাহলে 26 আর 24 কটা, 50, 50 আর একে কত, স্টার নাম। এটা স্টার নাম মানে 51টা, টোটাল 51টা হয়ে গেল। তারপর কানে দেখো, কানে কটা আছে,
কানে তিনটে, তাহলে কানে তিনটে কি কি? একটা হচ্ছে তোমার ম্যালিয়াস, ম্যালিয়াস, ইনকাস, আর হচ্ছে তোমার স্টেপিস। মেলিয়াস, ইনকাস আর হচ্ছে স্টেপিস। মেলিয়াস, ইনকাস আর স্টেপিস এগুলো কোথায় থাকে গো? এগুলো সব থাকে হচ্ছে কানে। তাহলে দুটো কান মিলিয়ে কটা থাকবে? তাহলে দুটো কান মিলিয়ে হচ্ছে ছটা। দুটো কান মিলিয়ে কটা? দুটো কান মিলিয়ে হচ্ছে ছটা। আর এই যে চোয়ালের এই যে হাড়টাকে কি বলছি আমরা? ম্যান্ডিবাল। চোয়ালের হাড়টাকে আমরা কি বলছি? ম্যান্ডিবাল। তাহলে ম্যান্ডিবাল কটা? ম্যান্ডিবাল হচ্ছে একটা, ম্যান্ডিবাল একটা, ঠিক আছে। আর আমাদের এবার আমাদের মাথায় চলে আসো, ঠিক আছে। কোথায় আছে? মাথায়। মাথার সামনের দিকে কটা হাড় আছে? মাথার সামনের দিকে যদি দেখো, সামনের দিকে রয়েছে, সামনে রয়েছে 14টা। আর এই স্কালে, স্কালে কতগুলো আছে? মানে উপরে, উপরে কটা আছে? উপরে আছে হচ্ছে 8টা। উপরে কয়টা আছে? 8টা। এবার দেখো হিসাবটাকে লাগাও। তাহলে আমরা যদি অ্যাক্সিয়াল যদি দেখি, মেরুদণ্ডে কটা পাবো? 26টা। মেরুদণ্ডে 26টা। রিবস কটা রয়েছে? 24টা। রিবস কটা? 24টা। আর রিবসটা যে জায়গায় এসে জোড়া লাগছে সেটাকে আমরা বলছি কি? স্টার নাম। তাহলে 26, 26 আর 24 50 আর একে কত? 51। এবার কানে কয়টা রয়েছে? কানে রয়েছে তিনটে হাড়, একটা ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। 2 গুণ করলে কত হবে? 6। দুটো কান মিলিয়ে 6। তাহলে 56 আর 6 কত? এই সরি 51 আর 6 57। ম্যান্ডেবল একটা, মানে হচ্ছে 58। 58 আর এখানে কত? 22টা। মাথায় কটা হাড়? মাথায় হচ্ছে 22টা। তাহলে 58 আর 22 কত? 80টা টোটাল। তাহলে এক্সিয়াল এর মধ্যে 80টা আমরা পেলাম। টোটাল এক্সিয়াল যে হাড় রয়েছে সেটা হচ্ছে 80টা। 80টা হচ্ছে এক্সিয়াল। ক্লিয়ার? এবার এদের মধ্যে সবচেয়ে ছোট হাড় কোনটা? সবচেয়ে ছোট হাড় হচ্ছে স্টেপিস, ঠিক আছে। আর আরেকদিন একটা জায়গা নিয়ে কনফিউশন হচ্ছিল আর কি, সেটা হচ্ছে সবচেয়ে শক্ত হাড় আর কি। অনেক অনেক বইয়ে ফিমার আছে, অনেক অনেক বইয়ে আবার এই ম্যান্ডিবেলটা আছে আর কি, ঠিক আছে। ম্যান্ডিবেল মানে চোয়ালের হাড়টা আর কি, ঠিক আছে। অনেক অনেক বইয়ে কি আছে? অনেক অনেক বইয়ে কিন্তু ম্যান্ডিবেল আছে, আবার অনেক অনেক বইয়ে কি আছে? ফিমার আছে আর কি। হ্যাঁ, এবার এখানে দেখো ঘটনাটা কি, যদি সবচেয়ে শক্ত হাড় বলে, সবচেয়ে শক্ত হাড় যদি বলে এবং সেখানে যদি তোমার ম্যান্ডিবেল অপশনে না থাকে, ফিমার যদি অপশনে থাকে, কি করবা? ফিমার। যদি ম্যান্ডিবেল অপশনে না থাকে, যদি ফিমার অপশনে থাকে, কি করবা? ফিমার, ঠিক আছে। এবার ম্যান্ডিবেল আর ফিমার যদি দুটোই অপশনে থাকে, তারপরেও আনসার করবা ফিমার। তারপরে কি আনসার করবা? ফিমার। কিন্তু যদি প্রশ্নটা ঘুরিয়ে এইভাবে দিয়ে যায়, ঠিক আছে, যে মস্তিষ্কের মধ্যে সবচেয়ে শক্ত হাড় এবং সবচেয়ে বড় হাড়, ঠিক আছে, মস্তিষ্কের মধ্যে সবচেয়ে শক্ত হাড়, যদিও এটা মস্তিষ্কের মধ্যে পড়ে না, যদি এরকম বলে যে মস্তিষ্কের মধ্যে সবচেয়ে শক্ত হাড় এবং সবচেয়ে বড় হাড়, তাহলে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই ম্যান্ডিবেল। সেটা হচ্ছে কি? সবচেয়ে ম্যান্ডিবেল, ঠিক আছে। সবচেয়ে বড় হাড় যদি বলে, সবচেয়ে বড় হাড়, সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার। সবচেয়ে বড় হাড় কি? ফিমার। তো দেখো এখানে কটা আমরা এর মধ্যে, রিবস এর মধ্যে, এই অ্যাপেন্ডিকুলারের মধ্যে 126টা পড়ে নিয়েছি, আর আমরা এক্সিয়ালের মধ্যে কটা পড়ে নিয়েছি? 80টা পড়ে নিয়েছি। এই হচ্ছে টোটাল 206টা হাড়। একবার একদম কুইক 1 মিনিটের মধ্যে দেখে নাও, ঠিক আছে। 1 মিনিটের মধ্যে দেখে নাও। এটা হচ্ছে হিউমেরাস, রেডিয়াস, আলনা। হিউমেরাস, রেডিয়াস, আলনা। এটা হচ্ছে কি? কার্পাস, মেটাকার্পাস, ফ্যালেঞ্জাস, ঠিক আছে। এ হাতে কয়টা? 30টা। একটা, দুটো, তিনটে আর 8টা, 5টা, 14টা। দুই হাতে কয়টা? 60টা। পায়ের ক্ষেত্রে যদি দেখো, ফিমার রয়েছে, এখানে প্যাটেলা, টিবিয়া, ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালেঞ্জাস। এই কটা? 30টা। এখানে কটা? 30টা। 30 30 60টা। আমাদের মাজার উপরে যেটা হাড় রয়েছে পেলভিক, পেলভিক দুটো, ঠিক আছে। কেলভিকাল কটা? দুটো। পেলভিক, পেলভিক দুটো, কেলভিকাল দুটো। আর পিছনে যেটা রয়েছে সেটা হচ্ছে স্ক্যাপুলা। স্ক্যাপুলা কটা? স্ক্যাপুলা হচ্ছে দুটো, ঠিক আছে। স্ক্যাপুলা কটা? দুটো। 6টা হয়ে গেল। অ্যাপেন্ডিকুলার গেল আর কি। অ্যাক্সিয়ালের মধ্যে যদি দেখো, মেরুদণ্ডে 26টা, রিবসে কয়টা রয়েছে? 24 জোড়া। এই 24টা মানে হচ্ছে 12 জোড়া। আর যেটা এসে জোড়া লাগছে সেটা হচ্ছে কি? স্টারনাম। কানে তিনটে রয়েছে, 3 দুগুণে 6, ম্যান্ডিবেল সামনে উপরে যাচ্ছে, এসব হয়ে গেল আর কি। নেক্সট যদি দেখো আজকে জয়েন্টস, ঠিক আছে। জয়েন্টস এর ভাগ অনেক রকম আছে, 3 রকম ভাগ আছে, আজকে আর বলবো না, চলো।